ভোর ৬টার মধ্যে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, জানালেন ডাক্তার জাহিদ। সঙ্গে থাকছেন ৬ চিকিৎসক সহ ১৪ জন। নির্বাচনী দায়িত্বে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। সুষ্ঠু ভোটেই জন্ম নেবে নতুন বাংলাদেশ। যথাসময়ে নির্বাচনে ঘোষণা চায় বিএনপি। এর তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহে রাষ্ট্রপতি ইসি বৈঠক। এবং জুলাই আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করায় বিচারের মুখোমুখি হাসিনা পুত্র জয়। গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে কাল ভোর ৬টার মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসার জন্য থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ১৪ জনের একটি দল। আরও জানাচ্ছেন মফিউর রহমান। শারীরিক নানা জটিলতা নিয়ে গেল ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কয়েকদিন পর তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। ঢাকায় আসেন চীন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। গঠন করা হয় আন্তর্জাতিক মেডিকেল বোর্ড। বুধবার রাত থেকে ১২ ঘণ্টার পর্যবেক্ষণ ও নিরীক্ষণ শেষে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। যাত্রাপথে তার চিকিৎসায় বিঘ্ন হবে না। ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে থাকবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ব্যতীত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদ। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। এদিকে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন, দ্রুত সুস্থতা দান করেন, যাতে তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই ব্রিফিংয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার প্রতিটি মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া এবং মোনাজাত করা হবে বলেও জানান তিনি। প্রতিটি মসজিদে মসজিদে দোয়া এবং মোনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য, এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভূঁইয়া। তানজিদ, আমরা জানি আগামীকাল ভোর ৬টার মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সবশেষ তথ্য কি আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। আপনি জানেন যে এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের ব্রিজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। আমি এখন আছি এভারকেয়ার হাসপাতালের সামনে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ আইজিপি এবং যে ডিএমপি কমিশনার তিনি কিন্তু ওনারা এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন। একটু বিষয় জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু গত 23 নভেম্বর এই হাসপাতালে নিউমোনিয়াজনিত কারণে তিনি কিন্তু ভর্তি হন। তারপরে 27 নভেম্বর তিনি কিন্তু সিসিইউতে তাকে নেওয়া হয় শরীরের
অবস্থা অবনতি হওয়ার কারণে তারপর তার যখন শরীরের অবস্থা মোটামুটি ভালোর দিকে যাচ্ছে এবং ওনার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি যেটি বলেছেন যে ওনার শরীর এখন কিছুটা উন্নতির দিকে এবং দেশ বিদেশের যেই চিকিৎসকরা রয়েছেন ওনারা যখন ওনাদের মেডিকেল বোর্ড সবাই মিলে যখন সিদ্ধান্ত নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন যে ওনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে তখনই কিন্তু আসলে চূড়ান্ত হয় যে ওনাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে। তো আমরা যেটি জানতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে ওনাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুদিনে ওনার শারীরিক অবস্থা উন্নতির জন্য এবং ওনার কাছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনিও বলেছেন যেন উনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসেন এবং ওনার যে শারীরিক অবস্থা সেটি যেন ভালোর দিকে যায় সেজন্য কিন্তু সবার কাছে দোয়া চেয়েছেন এবং দেশ বিদেশে যুক্তরাজ্য সহ চীনের যেই চিকিৎসক প্রতিনিধি দল কিন্তু সার্বক্ষণিক ওনার চিকিৎসার তদারকি করছেন সেটি আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ডাক্তার জুবাইদা রহমানও কিন্তু দেশে আসছেন, সেটি আমরা বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মাহাদি আমিন উনিও কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ বাস্তবতা। তানজিদ, আপনাকে ধন্যবাদ। আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বিকেলে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া সম্ভাব্য প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি প্রার্থীদের নাম অতি শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান তিনি। অসুস্থতার কারণে সারা দেশের মানুষ, প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন, তার রোগ মুক্তির জন্য রাত দিন কাজ করছেন। আমরা সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরো 20-25টার মতো থেকে যাবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। 5 সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্য কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো। বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025 এটার নীতিগত অনুমোদন হয়েছে, সেটা সামনের আবার নতুন করে পেশ করা হবে। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে 64 জেলার এসপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এমন নির্দেশ দেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম নেবে উল্লেখ করে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। নিজ কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করবো আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য, সবাই যেন একমত হয়, দলমত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি, সেই জন্মটা লাভ করবে। অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, যা বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে মানসিক প্রস্তুতি নিতে হবে। তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে। কাজে এই দৈবচয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা,
তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য বাইরের যারা পরিদর্শন করবে আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই, ওইটাই ভাবে হলে ভালো হতে বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়। গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্বপ্ন বাস্তবায়ন করা জরুরি। গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে আছি, যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বিএনপি যথাসময়ে জাতীয় নির্বাচনে ঘোষণা চায় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিকেলে নির্বাচন ভবনে সিএএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমন আশা জানান তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে ভোটের মাঠে ভূমিকা রাখবেন বলেও আশা জানান নজরুল ইসলাম খান। আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি, অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা খুশি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনের সদস্যরা। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলন দমাতে হত্যার নির্দেশ সহ মানবতা বিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের নামে আনা অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমানের আরেকটি রিপোর্ট। 24শে জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে উত্তাল দিনগুলোতে দফায় দফায় বিঘ্নিত হয় ইন্টারনেট সেবা। 17 থেকে 28 জুলাই পর্যন্ত যা ছিল পুরোপুরি বন্ধ। আন্দোলনকারীদের দমনের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডের সহায়তা করা হয় বলে দাবি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি জানান, ইন্টারনেট বন্ধের পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এক ঘটনায় জুনায়েদ আহমেদ পলক সহ 3 জনকে 10 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। প্রসিকিউটর তামিম জানান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও ফোনে উস্কানিমূলক কথোপকথনের প্রমাণ মিলেছে। তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব, আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন। ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের বক্তব্য শেষ হয়েছে। 14 ডিসেম্বর আসামি পক্ষের বক্তব্যের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। এই রায়ের ফলে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া এবং কাজ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকছে না বলে জানান আইনজীবীরা। আর অ্যাটর্নি জেনারেল বলেন, এই সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। আরো জানাচ্ছেন মেজবা রহমান। 2024-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান রাষ্ট্রপতি। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে ফের তিনি লিভ টু আপিল করেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনে আইনগত ত্রুটি রয়েছে। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আদালতে দফায় দফায় শুনানি ও আইনগত বিতর্ক চলার মধ্যে পর্যবেক্ষণ সহ লিভ টু আপিল খারিজ করেন আপিল বিভাগ। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এই সরকারের গৃহীত সংস্কার প্রস্তাব, বিচার এবং নির্বাচন সংক্রান্ত সবকিছুই জনগণের ইচ্ছা এবং লিগ্যাল ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে হচ্ছে বলে ঘোষণা করলেন। অ্যাটর্নি জেনারেল জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নাই। গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন, তারা সেইভাবেই এগিয়ে যাবেন। 106-এর এই প্রশ্নটা সবাই মিলে অ্যাডাপ্ট করেছি। 106 থাকা না থাকার উপরে, রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না। দেশের জনগণ বৈধতা দেয় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমি কাকে শুনবো, আমার শোনার প্রয়োজন আছে কিনা, এটা আমার ব্যাপার। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারে একটি হোটেলে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের চলতি অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সভায় এসএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যপণ্য সরবরাহের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়া। চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে। এদিকে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দিল্লি সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রীড়া ক্ষেত্রে নারী পুরুষের বেতনের বিভাজন কমাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিকেলে সচিবালয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়া অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে। আন্তর্জাতিক মানের স্পোর্টস ইনস্টিটিউট করার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানান ক্রীড়া উপদেষ্টা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভোর 6টার মধ্যে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, জানালেন ডাক্তার জাহিদ। সঙ্গে থাকছেন 6 চিকিৎসক সহ 14 জন। নির্বাচনী দায়িত্বে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। সুষ্ঠু ভোটেই জন্ম নেবে নতুন বাংলাদেশ। যথাসময়ে নির্বাচনে ঘোষণা চায় বিএনপি, তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহে রাষ্ট্রপতি ইসি বৈঠক। এবং জুলাই আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করায় বিচারের মুখোমুখি হাসিনা পুত্র জয়, গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন
www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।